হ্যালো ভিউয়ার্স, সঞ্চয়ন মিত্র অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল 9টা বাজে। এখন আমরা এসে পৌঁছেছি ঝারসুগুডা বলে একটা রেলওয়ে স্টেশনে। এটা উড়িষ্যার একটা রেলওয়ে স্টেশন। তো এখান থেকে কিছু অফবিট কভার করব, পুরো জার্নিটা দেখাবো। তো তোমরা সাথে থাকো। আর ওইটা হচ্ছে পেছনে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ওই ঝারসুগুডা রেলওয়ে স্টেশন। আজকের এই ব্লগটাতে আমি অ্যাকচুয়ালি যেটা তুলে ধরবো সেটা হচ্ছে মানপাতের সিনিক বিউটি। যারা জানো না, অনেকেই আপনারা জানেন যে মানপাত অ্যাকচুয়ালি হচ্ছে একটা হিল স্টেশন অফ ছত্তিশগড়। তো সেটা আমরা রিচ করব আজকে, এবং আজকে মানপাত আমাদের যে ওখানে যে হোটেল বুক করা হয়েছে সেখানে পৌঁছানোর রাস্তায়, তার সেই পথে যে সমস্ত টুকটাক সাইট সিন পড়বে আর কি, তো সেগুলোই এখন শেয়ার করব। তো প্রথমেই চলে এসেছি যে স্পটটা, এটা একটা শিবধাম। তো এখানে কিছুই না সেরকম, পুরো জায়গাটা একদমই খালি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে পপুলেশন মানে খুব বেশি না, বা ট্যুরিস্ট খুব বেশি এখানে আসে না। তো সেক্ষেত্রে একরকম অফবিটই এটা বলা যেতে পারে। তো সামনে বেশ কয়েকটা মন্দির রয়েছে যেগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আবার। আর একটুখানি এগিয়েই রয়েছে এরকম একটা বাঁধানো ঘাটের মতো, যেখান দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে নিচের দিকে এই যে একটা ঝর্ণা, মানে যে নদী বয়ে চলেছে। ইটস নট আ ওয়াটারফল, বাট এই যে পুরো জায়গাটা নদীটা বয়ে চলেছে, খুবই স্রোতময় পুরো জায়গাটার, ভীষণই সুন্দর দেখতে লাগছে। তো চলুন সেটা দেখে আসি। এখানে রয়েছে দেখো একটা ছোট মোটামুটি সাইজের একটা শিবের মূর্তি, আর সিঁড়ি দিয়ে জাস্ট নেমে নিচে যেতে হবে। ওখানে লোকজন স্নানও করছে এবং জল তো ঠান্ডাই মোটামুটি। তো দেখো ফাঁকা আর খুবই সুন্দর সিনিক বিউটি। তো এখানে আমরা সবাই মিলে যারা এসেছিলাম আর কি, আমরা এই ট্যুরটা মোটামুটি ওই 10-12 জন মতোই ট্রাভেল করছি একসাথে। তো এটা আমাদের একরকম ফ্যামিলি ট্যুর বলা যেতে পারে, সবাই খুব কাছের লোকজন। তো আমরা সবাই মিলে এখানটায় এসে একটু ফটো তুললাম। এবার যেটা বললাম যে এটা পুরোটাই একটা মন্দির চত্বরও, আর ফাঁকাও রয়েছে। তো চলুন ভেতরটা ঢুকে আপনাদের দেখায়। তো এখানে শ্রাবণ মাস আসছে বলে তার জন্য অনেক এখানে ব্যানার ফ্যানার লাগিয়ে রেখেছে, যেখানে আর কি পুজো টুজো হবে পরবর্তীকালে বা এই সমস্ত বিষয়। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি একটু লেটেই আপলোড করছি। এটা আমার একটু নিজস্ব কিছু কাজের জন্য আমি আপলোড করতে পারিনি, বাট তাও দেখালাম। তো এটা দেখো, এটা পুরোটাই একটা খুবই ফাঁকা মন্দির, শিবের মন্দির। সামনেটাতে এই যে একটা নন্দী রয়েছে। আর ঘন্টাটা বাজিয়ে নি, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই ঠাকুর। সোজা একটু এগোতে হবে, গিয়ে এখানে এমনকি কোনো পুরোহিত মশাইও দেখলাম না। এই যে হচ্ছে এই হচ্ছে মহাদেব। আর মহাদেবের মন্দিরের পর এখানে রয়েছে আবার একটা বজরংবলী হনুমানজির একটা মূর্তি এবং মন্দির। তো এখানে না অনেক ওই হোম কুণ্ড বা যজ্ঞ কুণ্ডও রয়েছে দেখলাম, মানে এর ঠিক পাশে। হয়তো এখানে কোনো রকম রিচুয়ালস বা কোনো রকম হোমযজ্ঞ হয়ে থাকে আর কি। তো এখান থেকে বেরিয়ে পড়লাম যখন, তখন অলমোস্ট রাস্তাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাও বৃষ্টির মধ্যেই আমরা ঘুরবো, তো আমরা চলেছি। এখন যেখানে এসে পৌঁছেছি, এটা এই মানপাত যাওয়ার পথেই পড়ে একটা ওয়াটারফল, এটার নাম রাজপুরি ওয়াটারফলস। খুবই ছোট একটা ওয়াটারফল, খুব বিশাল বড় ওয়াটারফলস নয় এটা। আর ভিড়ও নেই যেহেতু টিপটিপ বৃষ্টিও পড়ছে। তবে এরকম এই পুরো জায়গাটা ঘাট যে বাঁধানো রয়েছে, নেমে আপনারা নিচে জলের ওখানটা যেতে পারেন। ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা নামলাম আর কি। এখানেও ছোট্ট একটা ফাঁকা শিবের মন্দির মতো বলা যায়, একটা ছোট গুমটি মতো, যার মধ্যে একটা শিবলিঙ্গ রয়েছে। তো এখানে না একটু শিবেরই পুজো হয়ে থাকে দেখলাম, যাই আর কি। ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলেছি টাইগার ওয়াটারফলস দেখতে। তার জন্য আমাদের রাস্তাতেই যে চেকপোস্ট থাকে সেখানে আমাদের গাড়ি চেক করা হলো, এবং সেখান থেকে একটা টিকিটও কাটতে হবে পুরো হোল একটা গাড়ির জন্য। এটা বেসিক্যালি ওরা পার্কিং স্পেস ধরে, তো সেই জন্য একটা চার্জ নেয় আর কি। তো 100 টাকা মতো নিয়েছিল এখানে আমাদের পার্কিং চার্জ হিসেবে। তো এখন আমরা চলে এসেছি এই টাইগার
ওয়াটারফলসটা দেখতে। এটাও বেশ সুন্দর একটা ওয়াটারফলস, তবে এখানে হনুমানের প্রচুর অত্যাচার দেখেছো, ওই দেখো ছুটে ছুটে চললো। তো চলো দেখাই। যে চলে এসেছি আমরা একদম টাইগার ওয়াটারফলসের সামনে। এই দেখো সাইড থেকে অ্যাকচুয়ালি ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, বাট এটাও অনেকটা হাইট থেকেই পুরো জলটা পড়ছে আর কি। তবে যা দেখলাম এখানে কিন্তু জলটাকে মানে একরকমভাবে এই ওয়াটারফলটাকে ক্রিয়েট করা হয়েছে, মানে ক্রিয়েট করে অনেকটা বানানো হয়েছে জিনিসটাকে। অনেক জায়গাতে জল বাঁধ দিয়ে দিয়ে ধরে রেখেছে। আমরা যখন আসছিলাম তখন এই রাস্তাটা দিয়ে দেখলাম আর কি। তবে আমি একটা কথা বলবো, আপনারা যদি এখানে আসেন তো তাহলে অবশ্যই ওয়াটারফলসটা ভিজিট করবেন, এটা বেশ সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর ভুট্টা বিক্রি হচ্ছিল, তো এখানে এই সুইট কর্নের স্বাদ তো আমাদের একটু উপভোগ করতেই হবে, তাই জন্য আমরাও একটু নিয়ে নিলাম আর কি। এদের অত্যাচারে তো খাওয়ার উপায় নেই, তাই এই যেরকম এখানে সব জাল দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়েছে, তার ভেতর বসে আপনারা খেতে পারেন, নাহলে এরা হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে। এই যে এর ভেতর, তো আমরা এর ভেতর বসে বসে একটু খেলাম আর এদেরকেও দেখলাম আর কি। যারা মানপাত ভিজিট করতে আসবেন তারা অবশ্যই খুব বেশি প্রচুর ভালো ট্যুরিস্ট স্পটে আসতে পারবেন এরকম এক্সপেকটেশন নিয়ে আসবেন না, কেননা এখানে অত স্পট নেই, যেহেতু এটা খুব অফবিট একটা রুট। তো যাদের অফবিট পছন্দ আমাদের মতো, তো তারা অবশ্যই আসতে পারেন। আর কিছুটা শান্তিদায়ক এই জায়গাটা, মানে একটু শান্তিতে কিছুদিন ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে কাটিয়ে যেতে পারেন, সেটার জন্য মানপাত একটা ভালো ডেস্টিনেশন হতে পারে। এখন আমরা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, যেটা হচ্ছে একটা মনেস্ট্রি। তো এটা ঢুকলাম আর কি আমরা, ঢুকে গেটটা, এটাকে বলে তাকপো মনেস্ট্রি, ঠিক আছে। তো এই পুরো এরিয়াটা একটা ছোট ক্যাম্পাস মতো বলতে পারেন, যেরকম হয়ে থাকে আর কি, যে মনেস্ট্রি যেখানে বুদ্ধা রয়েছে এবং আশেপাশে ওই যেগুলো দেখছেন ওগুলো সমস্ত এখানকার যে বলবো প্রিস্ট বা যারা এখানে শিষ্য রয়েছে আর কি, তাদের সব থাকার অ্যাকোমোডেশন বলা যেতে পারে। তবে পুরো জায়গাটা যেহেতু এখনও ডেভেলপড হচ্ছে, তো এখনও অনেক নতুন কনস্ট্রাকশনও চলছে বলতে পারেন। তো খুবই এখানে ভিড় কমই ছিল, যেহেতু এখানে খুব একটা লোকজন ভিজিট করে না এবং এটা একটা অফবিট যেটা আমি বলছিলাম। তো আমরা বেশ শান্তি মনে শান্তভাবে জায়গাটাকে উপভোগ করলাম, দেখলাম, ছবি তুললাম, গ্রুপ ছবি ওঠালাম। তবে দুঃখের বিষয় এটাই যে মনেস্ট্রিটা এই সময় বন্ধ ছিল, ভেতরে আমরা ঢুকতে পারিনি, কেউই এন্টার করতে পারিনি। তবে একটা ছোট্ট জানলার মতো তো ওরা খুলে রেখে দেয়, তো সেটা দিয়ে তোমাদের যদি দেখাতে পারি তাহলে একটু দেখাই, চলো এগোই, দেখি দেখানো যায় কিনা। হ্যাঁ এই দেখো, আমি বললাম না একটা ছোট্ট উইন্ডোজ মতো খোলা থাকে সাধারণত, এখানেও রয়েছে। এটা দিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ এইটা হচ্ছে ভেতরটা খুবই সুন্দর, কালারফুল, অর্নামেন্টেড, আর যেরাম হয় আর কি, বুদ্ধা রয়েছে আর চারিদিকে ওদের বিভিন্ন টেবিল ওয়ার্কশিপে। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেল, অলমোস্ট এখন সন্ধে হয়ে গেছে। আমরা যেখানে থাকবো সেটার নাম হচ্ছে দোলমা তিব্বত রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল আর কি, যেটা বলা যায় রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে এবং সবাই অপেক্ষা করছে লাগেজগুলো ওপর থেকে নামানোর জন্য। তো চলো ঢুকে তোমাদের দেখাই। এটা খুবই সুন্দর একটা রিসর্ট কাম রেস্টুরেন্ট বলতে পারো, যেখানে কিন্তু তোমরা বিভিন্ন তিব্বতিয়ান যে ফুড রয়েছে, বিভিন্ন রকম টাইপের মোমো, থুপ্পা, সব কিছুরই টেস্ট উপভোগ করতে পারো। অবশ্যই আমিও করব। এখন রুমে চলে এসেছি, যেহেতু বললাম আমরা 10-12 জন মতো ছিলাম। তো এই যে রুমটা নেওয়া হয়েছে এটা একটা ডরমেটরি বলা যেতে পারে, আমরাই থাকবো 10-12 জন। এখানে সবার একটা করে আলাদা আলাদা খাট রয়েছে, আর পুরো 180 ডিগ্রি উইন্ডোজ রয়েছে, দেখেই বুঝতে পারছো চারিদিকটাই ওপেন। যে খাটেই তুমি যাবে সেখান দিয়েই বাইরের একটা সিনিক বিউটি তুমি পাবে। আর নেটও লাগানো রয়েছে যাতে মশার উপদ্রবটা কম থাকে আর কি। তো এই হোটেলের ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব, না হলে তোমরা এমনি বুক মাই
ট্রিপ থেকে ওখানেও পেয়ে যেতে পারো। এই বাইরেটা খুবই সুন্দর, একটা ফাঁকা টাইপের জায়গা, মানে আশেপাশে খুব একটা লোকালিটি নেই। তো এর মধ্যে ফ্যান সমস্ত কিছুই রয়েছে, কার্টেন্স দিয়ে পুরোপুরি ওয়েল ডেকোরেটেড। আর এখানে দুটো টয়লেট রয়েছে ভেতরে এই ডরমেটরির সাথে অ্যাটাচড। একটাতে নর্মাল ইন্ডিয়ান কোমোড রয়েছে আর একটাতে ওয়েস্টার্ন। এখন অলমোস্ট সন্ধে এবং নিচে গান বাজনা শুরু হয়ে গেছে, তো আমিও একটু যাই, দেখি একটু গান বাজনায় পার্টিসিপেট করতে পারলে করব। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরের পার্ট 2-তে।